তো জঘন্য ধরনের একটা মেকআপ নিয়ে আপু হলে আসছে। আসলে কি বলবো? কিছু বলার নাই। আমি খুব আগেই চলে গেছিলাম। গিয়ে আমি বিভিন্ন স্টেজের ছবি নিচ্ছিলাম। আর ভাইয়াও তাড়াতাড়ি চলে আসছে। ভাইয়ারও কিছু ফুটেজ নিচ্ছিলাম। আর আপুর জন্য ওয়েট করতেছিলাম। আপু হচ্ছে বাসায় সাজবে। উনার মেকআপ আর্টিস্ট বাসায় নিয়ে আসবে। ওখানে উনি সেজে তারপরে উনি আসবে। তো আমি আপুর জন্য ওয়েট করতেছিলাম। কিন্তু আপু যখন আসছে ভাই আপুকে দেখে আমি না ওখানে যারা ছিল সবাই শকড। মানে এরকম একটা মেকআপ না ঠিকমতো আইলাইনার দেওয়া আছে, না লিপস্টিক আছে। সব হচ্ছে মেকআপ উঠে আছে। মানে কি বলবো? উনাকে লিটারেলি দেখতে খুবই ভয়ংকর লাগতেছিল। পরে এই আপুটা খুব সুন্দর করে আপুকে আবার সাজাই দিল। আর আপু সাজার পর উনাকে দেখে আমি পুরা অবাক। এত সুন্দর লাগতেছিল উনাকে। আর উনি খুব সুইট একজন পারসন। আর এই আপুটা না থাকলে আসলে কি যে হইতো ঐদিন, কিভাবে ম্যানেজ করতো ওরা কি জানি। আর উনি আগে যে চেহারা নিয়ে আসছে আসলে কি বলবো এগুলো কোনো মেকআপের কাতারেই পড়ে না। তবে ওনাদের প্রোগ্রামটা খুব সুন্দর ছিল। মানে ওনারা একটু ডিফারেন্ট কিছু রেখেছিল। এরকম আমি নোয়াখালীতে আগে কোথাও করতে দেখি নাই। তো এখানে হচ্ছে ফ্রি কফি দিচ্ছিল সবার জন্য। এখানে আপনারা বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট নিতে পারবেন। তারপর এখানে হচ্ছে জুস সেন্টার ছিল। তারপরে এখানে অনেক কিছু সাজানো ছিল। এগুলা কি বলে জানি না। খাওয়ার পর খাই এগুলা ছিল। আমার সবচেয়ে বেশি ইউনিক লেগেছিল এই কুপনটা। এই কুপনটা কাউন্টারে দিলে ওখানে আপনাকে একটা গিফট দিবে। তো আমি পেয়েছিলাম চিপস, চকলেট আর এই ডিজিটাল তসবিটা, যেটা খুবই ইউনিক ছিল। সচরাচর কোনো বিয়েতে আমি করতে দেখি নাই। আর শেষে দিয়ে ওরা একটা কাপ আইসক্রিম দিয়েছিল যেটা অবশ্য আমি পাই নাই, ওদের শেষ হয়ে গেছিল।